খবরের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলের সামরিক স্থাপনায় হুথিদের ড্রোন হামলা। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোর দিকে ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে। সোমবার ৪ আগস্ট এক সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণে এই হামলার দায় স্বীকার করেন গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। তিনি জানান, তেল আবিব, আশকেলন ও হাইফা এই তিনটি গুরুত্বপূর্ণ শহরের দিকে তারা ৩টি ড্রোন নিক্ষেপ করেছে। খবর আল জাজিরার। সারি আরও বলেন, এই ড্রোন হামলা ইসরায়েলি দখলদারদের বিরুদ্ধে হুথিদের প্রতিরোধের অংশ। হামলার কিছু সময় পরই গাজার নিকটবর্তী নেটজারিম বনাঞ্চল ও মিশর সীমান্ত এলাকায় সাইরেন বেজে ওঠে, যা ড্রোনের উপস্থিতির সতর্কবার্তা হিসেবে ধরা হচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ৩টি ড্রোনের মধ্যে একটি গুলি করে ভূপাতিত করেছে। তবে বাকি 2টি ড্রোনের বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য জানায়নি তেল আবিব। চলমান গাজা যুদ্ধ শুরুর পর থেকেই হুথি গোষ্ঠী ইসরায়েল বিরোধী অবস্থান জোরালো করে তুলেছে। তারা বারবার হুঁশিয়ারি দিয়েছে, গাজায় ফিলিস্তিনিদের ওপর দমনপীড়ন চলতে থাকলে ইসরায়েল ও তার মিত্রদের লক্ষ্য করে আরও বড় ধরনের হামলা চালানো হবে। বিশ্লেষকদের মতে, ইয়েমেন থেকে ইসরায়েলের অভ্যন্তরে ড্রোন পাঠানোর ঘটনা দেশটির নিরাপত্তা ব্যবস্থার জন্য এক নতুন ও স্পর্শকাতর চ্যালেঞ্জ। যদিও ইসরায়েলি কর্তৃপক্ষ এখনো নিশ্চিত করতে পারেনি হুথিদের ছোড়া ড্রোনগুলো তাদের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পেরেছে কিনা। এই হামলা মধ্যপ্রাচ্যে সংঘাতের মাত্রা আরও বাড়িয়ে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে গাজায় বন্দী ইসরায়েলি জিম্মিদের কাছে রেড ক্রসের মাধ্যমে খাবার পাঠাতে রাজি ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। সোমবার ৪ আগস্ট এক বিবৃতিতে এমন প্রস্তাব দিয়েছে গোষ্ঠীটি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি হামাস প্রকাশিত এক ভিডিওতে চরম দুর্দশাগ্রস্ত এক জিম্মিকে দেখে ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছে পশ্চিমা দেশগুলো। এরপরই এমন ঘোষণা দিয়েছে হামাস। হামাসের বিবৃতিতে বলা হয়, তারা কেবল তখনই রেড ক্রসের সঙ্গে সমন্বয় করে সহায়তা পাঠাতে প্রস্তুত থাকবে যদি ইসরায়েল গাজায় স্থায়ীভাবে মানবিক করিডোর চালু করে এবং ত্রাণ বিতরণের সময় বিমান হামলা পুরোপুরি বন্ধ রাখে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে গাজায় অন্তত 50 জন ইসরায়েলি জিম্মি রয়েছে, যাদের মধ্যে প্রায় 20 জন জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে। তবে হামাস এখনো পর্যন্ত কোনো আন্তর্জাতিক মানবিক সংস্থাকে জিম্মিদের কাছে পৌঁছাতে দেয়নি। পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।